ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র, বলছেন মার্কিন কর্মকর্তা। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে নোটিশ। তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী, বলছেন মির্জা আব্বাস। জানাবো বেঁচে যাচ্ছেন রাজ্জাক, ফেঁসে যাচ্ছেন শাহজাহান খান। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগে অবাধ্যতার ভালো মন্দ ও দায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র, বলছেন মার্কিন কর্মকর্তা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখে না বলে উল্লেখ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন। তিনি বলেন, গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটা সত্যি না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক। আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি। এটাই আমরা সরকার, গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়েই বলছি। ম্যাক্সওয়েল মার্টিন বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত। এই সম্পর্ক ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দিয়ে দেখি না। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন অংশে কাজ করেছে যুক্তরাষ্ট্র। দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই নেতাকে নোটিশ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপি সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদককে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। জানা গেছে, নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ করায় দুজনকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত 15 এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অবহিত হওয়ায় 48 ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ওমরাও খান জানান, নির্বাচনী মাঠে আছি। নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা এখনই গণমাধ্যমকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবে দলের কাছে কারণ দর্শানোর চিঠির জবাব দিব। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ দাবি করে বলেন, আমার বাবা একজন সাবেক সংসদ সদস্য। জনগণ আমাদের নির্বাচনী মাঠে যাচ্ছে। জনগণের কথা বলতে নির্বাচনী মাঠে আছি এবং থাকব। তীব্র গরমের জন্য আওয়ামী লীগ দায়ী, বলছেন মির্জা আব্বাস। তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আজকে দেশে ঋতু নেই। এখনকার মানুষ যেন বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী সরকার। মির্জা আব্বাস বলেন, 1100-র বেশি নদী ছিল বাংলাদেশে, কিন্তু 300-র মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী লীগ ভূমিদস্যুদের কারণে। এই হলো দেশের অবস্থা। অন্যদিকে ঢাকা শহরকে ইট পাথরে ভরে দেওয়া হয়েছে, গাছ দেখা যায় না। ঢাকা চারপাশে জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। সরকারের মদতপুষ্ট ভূমিদস্যুরা সেসব ভরাট ও দখল করেছে। ভূমিদস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে। রাজধানীতে কৃত্রিম মরুভূমি বাড়ানো হয়েছে। তিনি বলেন, দেশে তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হিট স্ট্রোকে কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে। ঢাকা শহরের ব্যতিক্রম নয়। এই অবস্থায় সাধারণ মানুষকে সহায়তার জন্য জেড-আর পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে, কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য। বেঁচে যাচ্ছেন রাজ্জাক, ফেঁসে যাচ্ছেন শাহজাহান খান। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার কারণে ফেঁসে যাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তবে আওয়ামী লীগের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেও নীতিমালার কারণে বেঁচে যাচ্ছেন আওয়ামী লীগের আরেক প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থান গ্রহণ করেছেন।
এবং যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচনে কোন্দল বিভক্তি এবং আধিপত্য ঠেকাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছিলেন। এই নির্দেশনার মধ্যে সবচেয়ে বড় নির্দেশনা ছিল মন্ত্রী এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কয়েক দফা হুঁশিয়ারি দিয়েছেন, নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা একমাত্র প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়া কেউই মানেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি বরদাস্ত করা হবে না এবং আগামী 30 এপ্রিল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে তার কঠোর মনোভাবের কথা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে আগামী 30 এপ্রিল আওয়ামী লীগের যারা সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যাচ্ছে। আর এরকম ব্যবস্থা যদি শেষ পর্যন্ত নেওয়া হয় তাহলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য শাহজাহান খান বড় ধরনের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। গতকাল তাকে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শাহজাহান খানকে ভৎসনা করেছেন বলেও গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। অন্যদিকে ডক্টর রাজ্জাক তার খালাতো ভাইকে প্রার্থী করলেও এই যাত্রায় তিনি বেঁচে যাচ্ছেন, কারণ আওয়ামী লীগ আত্মীয় স্বজনদের ব্যাপারে যে নীতিমালা গ্রহণ করেছে তাতে বলা হচ্ছে যে যদি কোনো স্বজন আগে উপজেলা চেয়ারম্যান থাকেন তবে তার প্রার্থী হতে কোনো অসুবিধা নেই। আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে ছিলেন ডক্টর রাজ্জাকের খালাতো ভাই, কাজেই এবার তিনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি নীতির আওতায় পড়বেন না। আর এ কারণেই তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, যে সমস্ত প্রার্থীরা আগে থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন তারা এবার প্রার্থী হবেন, এমনকি তারা কোনো নেতা স্বজন হলে প্রার্থী হতে অসুবিধা নেই। এই বিবেচনায় ডক্টর রাজ্জাক এ যাত্রায় বেঁচে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বলছেন, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো ইতিবাচকভাবে নেননি। হয়তো তিনি সরাসরি শাস্তির হাত থেকে বাঁচবেন, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ এই সিদ্ধান্তে কতটা উজ্জ্বল হবে সেটি সবসময় বলে দেবে। আওয়ামী লীগে অবাধ্যতার ভালো মন্দ ও দায়। কয়েকদিন ধরে অধিকাংশ সংবাদপত্রে মন্ত্রী এমপিদের স্বজনদের দলীয় নির্দেশ অমান্য করার খবর প্রধান শিরোনাম হচ্ছে। দেশের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা তলানিতে পৌঁছানোর পর উপজেলা নির্বাচনের নামে যে আরেকটি সাজানো প্রতিদ্বন্দ্বিতার আয়োজন চলছে তা নিয়ে খুব একটা প্রশ্নের অবকাশ নেই। রাজনৈতিক প্রতিষ্ঠানে এখন অরাজনৈতিক পরিচয় ভোটের আয়োজন হচ্ছে, কিন্তু তারপরও বিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত আনার, অথচ বিনা প্রতিদ্বন্দ্বিতার সরকার গঠনের জ্বালা কি তা তো আওয়ামী লীগ বুঝতে আর বাকি নেই। সম্ভবত সে কারণে উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার তাগিদটা তারা বেশ জোরালোভাবে অনুভব করেছে। দলীয় প্রতীকে নির্বাচন না হলে রাজনৈতিক বিরোধীরা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী হবে, এমন ধারণা হয়তো প্রবল ছিল। এখন বিরোধীদের অনুপস্থিতিতে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার উপায় কি? সংসদ নির্বাচনে ডামি প্রার্থী দিয়েও তো একদলীয় নির্বাচনের অভিযোগ থেকে রেহাই মেলেনি। সুতরাং মন্ত্রী এমপিদের ক্ষমতার প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের পরিবারের সদস্য বা স্বজনেরা প্রার্থী হলে মন্ত্রী এমপিরা যে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতারও অবকাশ রাখবে না সেই আশঙ্কা দ্রুতই বাস্তব হয়ে ওঠে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তাই তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সমস্যা হলো, নির্দেশ দিলেও তা কেউ মানছেন না। পত্রিকা লিখেছে, দলের কেউ কথা না শোনায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা হতাশ হওয়া ছাড়া সম্ভবত তাদের আর কিছু করার নেই। কেননা যারা নির্দলীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনার সুযোগ কই? রাজনৈতিক দলের সদস্য হওয়ার অর্থ তো এই নয় যে যখন দলীয় পরিচয় নির্বাচনের জন্য আবশ্যক নয় তখন দলের কারণে কেউ ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতার অধিকার হারাবে। আবার পরিবারের কেউ মন্ত্রী বা এমপি হলে শুধু সেই কারণে কোনো ব্যক্তি নির্বাচন করার মতো মৌলিক নাগরিক অধিকার কেড়ে নেওয়ার কোনো আইন নেই। আমরা কমিউনিস্ট পার্টিতে মনোলিথিক দল বলে একটা বিশেষণ শুনতাম, যেটা জামায়াতের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আওয়ামী লীগ বা অন্যান্য দলের ক্ষেত্রে সেরকম অটুট শৃঙ্খলার একেন্দ্রিকতার প্রচলন ছিল না। কমিউনিস্ট পার্টি বা জামায়াতের মতো দলে কর্মীদের ব্যক্তি স্বাধীনতা এতটাই জলাঞ্জলি দিতে হয় যে দলের সদস্যের বিরুদ্ধে বা চাকরির জন্য দলের অনুমোদন লাগে। কমিউনিস্ট পার্টি আর জামায়াতের তাই নির্বাচন নিয়ে দলের শৃঙ্খলার কোনো সংকট নেই। কমিউনিস্ট পার্টি নির্বাচনে অংশ নেওয়ার কথা আগেই বলেছে, আর জামায়াত অংশ নিয়েও হঠাৎ এক রাতেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করেছে। বিএনপির ক্ষেত্রে কয়েকজন প্রার্থী তা প্রত্যাহারের একই রকম নির্দেশনা অমান্য করার খবর দু একটি কাগজে আছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের এই সংকটকালের উৎস কি? এই সংকটের জন্ম যে আওয়ামী লীগের নিচের তৈরি সে বিষয়ে বোধহয় কেউই দ্বিমত করবে না। গত সংসদ নির্বাচনের অনৈতিক সুবিধা নিতে দলীয় গঠনতন্ত্রের বিধি লঙ্ঘন করে দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দলের মনোনয়ন বঞ্চিতদের ডামি প্রার্থী হতে দলের নেতৃত্ব যে উৎসাহ জুগিয়েছিল সে কথা নিশ্চয়ই সবার স্মৃতিতে এখনো তাজা আছে। তাছাড়া অতীতে যারা দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে দল ফেরত নেওয়ার স্বাভাবিকভাবেই ধারণা তৈরি হয়েছে যে এসব সাংগঠনিক অপরাধ দলের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। সুতরাং যারা দলীয় নেতৃত্বের নির্দেশ মানছে না তারা কেন এর অন্যথা করবেন? তবে এর মধ্যেও লক্ষণীয় যে বিষয়ে সবার নজর কেড়েছে তা
তাহলে যারা নির্দেশ অমান্য করছেন তারা মন্ত্রী এমপিদের স্বজন, কেউ পুত্র, কেউ স্ত্রী, কেউ ভাই, আবার কেউ পরমাত্মীয়। আরও যে অভিন্ন বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার সব রকম চেষ্টাই হচ্ছে। নাটোরের সিংড়ায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পরমাত্মীয়, সে কারণে প্রতিদ্বন্দ্বীকে অপহরণের মতো অপরাধ সংগঠনে পিছপা হয়নি। অপরাধের মাত্রাটা একটু বেশি হয়ে যাওয়ার সমালোচনার মুখে তাকে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে ঠিকই, কিন্তু প্রার্থী অপহরণের ঘটনার কি নিষ্পত্তি হয়েছে? অপহরণে ব্যবহৃত আওয়ামী লীগ নেতার গাড়ি থেকে অস্ত্র উদ্ধার হলেও কোনো মামলা হয়নি বলে লিখেছে ইত্তেফাক। এরকম অপরাধের বিচারে নির্বাচন কমিশন ও পুলিশের যে দায়সারা ভূমিকা তা তো অদৃশ্য ক্ষমতার প্রভাবেই। প্রশ্ন হচ্ছে, মন্ত্রী এমপিরা প্রভূত ক্ষমতার অধিকারী হওয়ার পরও কেন পরিবারের সদস্যদের উপজেলায় কর্তৃত্ব প্রতিষ্ঠার এই চেষ্টায়? প্রশ্নের উত্তর সবারই জানা। সংসদ সদস্যরা আইন প্রণেতার বদলে নিজ নিজ নির্বাচনী এলাকার শাসকে পরিণত হচ্ছে। এই পরিবর্তনের একটি বড় অবদান ক্ষমতাসীন আওয়ামী লীগের। উপজেলার সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকা নির্ধারণ করে সব এলাকায় উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তাদের প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়েছে। ফি বছর সংসদ সদস্যদের জন্য আলাদা বিশেষ বরাদ্দ আছে। এমপি রাজ প্রতিষ্ঠায় যাতে কেউ কোনো বাধা তৈরি করতে না পারে, তাই বংশোদ্ভূত উপজেলা প্রশাসন তো তারা চাইবেই। গণতান্ত্রিক শাসন কাঠামো ভেঙে পড়ায় পরিণতি এর থেকে আলাদা আশা করার কোনো ভিত্তি আর অবশিষ্ট নেই। আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপির এই যে বেপরোয়া মনোভাব, যাকে কেউ কেউ স্পর্ধা বা অবাধ্য গণ্য করেন, তাকে অনেকে আবার স্বাধীন অবস্থানও ভাবতে পারেন। এর জন্য আরেকটি দিকও রয়েছে। এই স্বাধীন চেতা মনোভাব বা আস্পর্ধা দ্রুতই দলের মধ্যে সংক্রমিত হতে পারে, কেননা স্বাধীনতার প্রবণতা খুব সহজেই ছড়ায়। গণতন্ত্র সেটা একেবারে অপ্রত্যাশিত নয়, যে কারণে নাগরিক সমাজের পক্ষ থেকে বারংবার সংবিধানের সত্য ধারা তুলে দেওয়ার দাবি ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।